দাজ্জাল বর্তমান সমাজে এক দ্বীপের মধ্যে আছে। তাহলে সেই দ্বীপের আসল ঠিকানা কী? সেই কিছু মানুষ যারা দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিল, তারা এই দ্বীপ পর্যন্ত তারা কীভাবে পৌঁছাতে পারবে? আজও কি মানুষ দাজ্জালের সাথে সম্পর্ক রাখতে পারবে? বর্তমান সময়ে কি দাজ্জালের সেই টেকনোলজি ফাঁদে পা দিয়ে ফেলেছি? রহস্যময় দ্বীপটি এখন কোথায় আছে? আর বর্তমান সময়ে গুগল ম্যাপে এই দ্বীপটি দেখতে পাওয়াও যায় না। আমরা আজকে এই ভিডিওটিতে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চলেছি। আপনি শুধু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। দাজ্জাল একটি এমন ফিতনা, হজরত আদম আলাইসাল্লামের থেকে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম পর্যন্ত যতজন পয়গম্বর এসেছেন, সে সমস্ত পয়গম্বর নিজের উম্মতদেরকে সতর্ক করে দিয়েছিলেন। আর এটিকে কিয়ামতের ভয়ানক ফিতনা বলা হয়েছে। দাজ্জালের কাছে শয়তানি শান্তি পরিপূর্ণ হয়ে থাকবে। দুনিয়া শক্তি তার কাছে সম্পূর্ণরূপে থাকবে। মানুষের নিজের হাতে করে এই পৃথিবীকেই কন্ট্রোল করবে। তার মাধ্যমে পৃথিবীতে এক প্রকার বিধ্বংস চালানো হবে। দাজ্জাল বর্তমান সময়ে কোথায় আছে আর কেমন অবস্থায় আছে এর সম্বন্ধে হাদিসে মোবারক আয়াতে এসেছে। আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে এসেছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের উপর মিম্বারে তাসবিহ নিয়ে আসেন আর ইরশাদ করলেন, তামিমদারি এমন ইমামের মানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ছিল, কিন্তু এখন সে মুসলিম হয়েছে। আর আমাকে একটি ঘটনার বর্ণনা করেছেন যে সেখান থেকে আমার বর্ণনার সত্যতা যাচাই করা যাবে যে আমি কোনো একদিন তোমাদের সামনে দাজ্জালের সম্পর্কে বর্ণনা করেছিলাম। তামিমদারি জানিয়েছিলেন সে একটি বড় নৌকা আরোহণ করেছিল আর যার উপরে চড়ে বড় বড় সফর করা যায়। সেই সময় কাবিলে ও জাজামে 30 জন ব্যক্তি ছিল, কিন্তু সেই সময় 1 মাস পর্যন্ত তুফানের জন্যে তামিমদারি ও তার সাথীরা ভয়ানকভাবে আটকে যায়। আর এমনইভাবে মোটামুটি 1 মাস পর্যন্ত কীভাবে কেটে গেল তার কোনো ঠিক ঠিকানা না থাকার সর্বশেষে পূর্ব দিকে দ্বীপের উপর নজর পড়ল, আর যেটিকে দেখে ভীষণই খুশি হলো। তারপর তারা ছোট ছোট নৌকায় সেই দ্বীপে নেমে পড়ল। যখন তারা সেই দ্বীপে পৌঁছালো, দেখলো জন্তুদের রূপ ধারণ করে একটি জিনিস তাদের চোখে পড়ল, আর যার সম্পূর্ণ শরীর লোমে ভর্তি ছিল। মানুষজন তাকে বলল, তুই কি জিনিস? সে বলল, আমি দাজ্জালের গোয়েন্দা। তোমরা ওই গির্জাতে চলো, সেখানে এক ব্যক্তি আছে, সে তোমাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছে। আমরা তার কথা শুনে সঙ্গে সঙ্গে সেই গির্জাতে চলে গেলাম। সেখানে দেখতে পেলাম একটি ভয়ানক দানব রূপে এক ব্যক্তিকে। এরূপ আগে দৈত্য প্রকৃতির দানব কখনো আমরা দেখিনি। তার হাত গর্দনের সঙ্গে এবং পা থেকে পাতা পর্যন্ত লোহার শিকল দ্বারা মজবুত করে বাঁধা ছিল। আমি তাকে বললাম, তোর সর্বনাশ হবে। সে তখন বলল, এতক্ষণ তো তোমরা আমার সম্বন্ধে জেনেই গেছো, এবার বলো তোমাদের পরিচয় কী? তারা বলল, আমরা আরবের বাসিন্দা। তখন সে বলল, বাইসনের খেজুর গাছগুলিতে কি খেজুর ধরেছে? আমরা বললাম, হ্যাঁ ধরেছে। সেই সময় খুব কাছাকাছি চলে এসেছে যে গাছগুলোতে ফল ধরা বন্ধ হয়ে যাবে। তখন সে বলল, তিব্রিয়াতে সাগরের সম্বন্ধে সেখানে কিছু কি জানা আছে আপনাদের? আমরা বললাম, হ্যাঁ সেখানে অনেক পানি আছে। সে বলল, সেই যমুনাও খুবই কাছাকাছি এসেছে, যে সেই পানি শুকিয়ে যাবে, সাগরে কোনো পানিই থাকবে না। তারপর সেই দাজ্জাল ঝর্ণার কথা জিজ্ঞেস করতে লাগলো, সেই ঝর্ণার পানি দিয়ে কি গ্রামের মানুষগুলো কৃষিকাজ করে চলেছে? তো এরা বলল যে হ্যাঁ। তখন সে বলল, সেই সময় খুব কাছাকাছি চলে এসেছে যে ঝর্ণার পানি শুকিয়ে যাবে, তার মানে কিয়ামত খুবই তাড়াতাড়ি এসে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।